আর্থিক খাতসহ রাষ্ট্র সংস্কারে $7 কোটি সহায়তা পাচ্ছে বাংলাদেশ। এর মধ্যে $20 কোটি দেবে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা USAID, আর বাকিটা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক ADB। অর্থ বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতেও সহায়তা করবে যুক্তরাষ্ট্র। বিস্তারিত শাকিলা করিমের রিপোর্টে। ক্ষমতার রদবদলের পর এই প্রথম ঢাকায় আসে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড ব্লু। যদিও সফরের কেন্দ্রে যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল। লক্ষ্য বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও আর্থিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা। শনিবার প্রতিনিধি দলের সফর শুরু হলেও সফরের দ্বিতীয় দিনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকে বসেন পররাষ্ট্র উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা। বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন USAIDর উপসহকারী প্রশাসক অঞ্জলি কর। যুক্তরাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে চায় উল্লেখ করে বলেন, $20 কোটি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছি। এর আওতায় সরকারের অগ্রাধিকার খাতে $200 মিলিয়ন সহায়তা দেওয়া হবে। এই চুক্তিটি বাংলাদেশের জনগণের অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধির জন্য ভূমিকা রাখবে অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি করার ক্ষেত্রে। পরে অর্থ উপদেষ্টা জানান, বিগত সরকারের আমলে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা চাওয়া হয়েছে। আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতা দরকার সেটা